কি হবে জানিস? কি বুঝতে পারিস নি তুই এখন এত কিছু দেখতে? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। শীতের শুরুতেই আপনাদের বলেছিলাম এবছর শীতকালে নিত্য নতুন পিঠা রেসিপি করে আপনাদের দেখাবো। আজকেও দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। আজকে পিঠা তৈরি করতে গেলে নারকেল, চালের গুঁড়ি, এই যে পাটালি লাগবে তা নয়, তার সঙ্গে গাজর লাগবে। গাজর নিয়ে চলে এসেছি, গাজর দিয়ে পিঠে বানাবো। আর দেখতেও যেমন লাগবে আর খেতেও তেমন লাগবে। আপনারা শুধু একটু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। শীতকাল মানেই পপি কিচেনে চোখ রাখতে হবে, নিত্য নতুন পিঠে আসবে। আর গাজর যা ভ্যারাইটিস পিঠে বানাচ্ছে আর কি, খেতেও যেমন সুন্দর দেখতে তেমন তোমাদের তো বসে বসে খেতেও আরাম লাগবে। হ্যাঁ, আমি সব সময় যখনই পিঠে বলুন যে কোনো রান্না করি সব কিছু সহজভাবে তৈরি করার চেষ্টা করি। আজকের পিঠেটাও খুবই সহজ, সবাই পারবে বানাতে। আমি তো ভাবছিলাম যে গাজর দিয়ে আজকে হালুয়া বানাবো। অনেক কিছু কাজ আছে গৌর, বুঝলি? গৌর, আজকে হাতাহাতি আজকে নারকেলটা কুড়ে ফেল দেখি। তোর মাথাতেই আজকে ফাটা নারকেলটা। কেন গো? এখন বন্ধুরা আমার নারকেল আছে, পপি আজকে পিঠে বানালে খাবো। একদম কটা খাবি? গাড়ি করে ফেলবি পিঠে খেয়ে। কটা খাবি বল? দুটো খাবি, তিনটে খাবি? আজকে কিন্তু নারকেলটা সলিড আছে, দেখেই বোঝা যাচ্ছে না। ফাটিয়ে দেখি। ফাটিয়ে তুমি কুড়ে ফেলো, আর এদিকে আমি গাজরটা কেটে গ্রেট করে নিই। আজকে এই যে পিঠেটা বানাবো, এই পিঠেটা বানানোর জন্য এইরকম অরেঞ্জ কালারের গাজর নেবেন। আর একরকম গাজর পাওয়া যায় লাল রঙের, ওই গাজর দিয়ে কিন্তু এই পিঠেটা হবে না। নারকেলটা ফাটিনি, দাদু থাকলে বলতো কত নম্বর গাছের নারকেল। গৌর হাঁকর কি দাদু? এই দেখো নারকেলটা কত সুন্দর পুড়েছে, মিষ্টি হবে খেতে। এবার নারকেলটা কুড়ে নেবো। এই দুটো গাজর হলেই কিন্তু হয়ে যাবে। এবার গাজরগুলো গ্রেট করে নেব। আমি তো আজকে পিঠের জন্য গাজর গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতে সময় যদি একটু বেশি থাকে তাহলে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিতে পারেন জল দিয়ে। এটা হচ্ছে যে নলেন গুড়ের পাঠালি। এটা সব সময় শীতকালে পাওয়া যায়। অন্য অন্য সময় তাল গুড়ের পাঠালি, আখের গুড়ের পাঠালি পাওয়া যায়, কিন্তু এই নলেন গুড়ের পাঠালি পাওয়া যায়। এই শীতকালে বেশি পাওয়া যায়। শীতকালেই তো নলেন গাছের রস হয়। আমরাও তো সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীত পড়বে পিঠে খাবো। বৌমা, আর একদিন বন্ধুদের গাজরের হালুয়া করে দেখাবে। হ্যাঁ, এই শীতকালে গাজরের হালুয়াও খেতে খুব ভালো লাগে। একদিন করব। এই যে এটা হলেই হয়ে যাবে। সব নারকেল কুড়া হয়ে গেল। পিঠে তৈরির জন্য মূল উপকরণ হচ্ছে গাজর। এই যে গাজর গ্রেট করে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। যাই এবার উনানে পিঠাটা তৈরি করব। আর দিদি এই নলেন গুড়টা একটু করে ফেলো, গ্রেট করে ফেলো। যত জমিয়ে শীত পড়বে আর তত পিঠে সকালবেলা, পিঠে দুপুরবেলা, রাত্রিবেলা, আবার তার পরের দিন সকালবেলা। একটু জল দেবো কোড়াতে। জলটা প্রথমে একটু ভালো করে গরম হয়ে যায়, তারপরে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। এই যে জল গরম হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। লবণ, চাপা দিয়ে গাজর খুব ভালো করে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এইগুলো হলে হয়ে যাবে। চাপা খুলে দেখি গাজর সেদ্ধ হলো কিনা। গ্রেট করা গাজর এই যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম আলু সেদ্ধর মতো। এই যে ডাল ঘাঁটা নিয়েছি, ডাল ঘাঁটা দিয়ে খুব ভালো করে মিহি করে নেব। এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু একদম মিহি করে এই যে ডাল ঘাঁটা দিয়ে ঘেটে নিয়েছি। আর একটু জল লাগবে, জল দিয়ে দেব। এই দেখুন রংটা কত সুন্দর এসছে।
আমি কিন্তু আলাদা করে কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি, সম্পূর্ণ গাজর গ্রেট করে সেই গাজরের রঙটাই পিঠের রং হবে। এই দেখুন গাজরের রসটা হয়েছে, একটু জল দিয়েছিলাম, জলটা একদম সুন্দর টকবকে হয়ে ফুটে গেছে। এবার অল্প অল্প চালের গুঁড়ি দেবো আর মেশাতে থাকবো। এবার গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটাও দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পিঠের জন্য কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেল। এবার ঢেলে নেব। হাত শো ঠান্ডা হলে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি চান যে গাজরের রুটি খাবেন, তো এইভাবে কিন্তু গাজরের রুটিও করা যায়। মাটির তাওয়াতে করবেন, খুব ভালো হবে। এই দেখুন সুন্দর করে কিন্তু ডোটা একদম ভালো করে মাখানো হয়ে গেছে। ও দিদি কি মনে হচ্ছে দেখে বলো তো? আমার শাড়ির কালার আর চালের ডোটা একবারে একদম একই মনে হচ্ছে, যেন সেই তালের রুটি হবে। চালের রুটি একবারে অরেঞ্জ অরেঞ্জ। না, এটাকে আরেকটু ভালো করে মেখে নাও। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেল কোড়া, গ্রেট করে রাখা নলেন গুড়, এবার এলাচের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই নারকেলের পুর কিন্তু চিনি দিয়েও করা যায়, তার এক স্বাদ। আর এই নলেন গুড় দিয়ে করলে তার এক এখন স্বাদ। এই নলের গুড় দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। আর এই গুড়ের নাড়ু করলেও কিন্তু হেভি লাগবে। এই যে ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। পিঠে তৈরি করার জন্য এই দেখুন নারকেলের পুরো কিন্তু রেডি হয়ে গেছে। একটু ভালো করে মিলে দেব, ঠান্ডা হয়ে যাবে। আমাদের পিঠে প্রক্রিয়া কিন্তু প্রায় 50%-এর মতো হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপরে গিয়ে পিঠেগুলো তৈরি করব। ততক্ষণ এদিকে হাঁড়িতে জল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। জল, এই যে এখান থেকে একটু করে ডো নিয়ে নেব। দিদিও শুরু করো, আমি দেখিয়ে দিচ্ছি, তুমিও করবে, দুজনে করতে হবে হাতাহাতি। ফুল পিঠে হলে তো এক্ষুনি করে ফেলতাম। প্রথমে একটু ভালো করে এই যে এইভাবে গোল করে নেব, তারপরে এই যে মাঝখানটা একটু এইভাবে গোল করে নিচ্ছে। একটু খিলি করো না। হ্যাঁ, খিলি হয়ে গেছে, এবার পুর এর ভেতরে দিয়ে দেবো। পুর একটু বেশি করে দাও, তবে খেতে ভালো লাগবে, বুঝলে দিদি? এই যে নাও রেখে দিলাম। বল। রাখো না, আমি এবার সুন্দর করে ডিজাইন করবো। রাখো না দিদি, চটপট গোল গোল করে দাও আগে, আমি ডিজাইনটা শুরু করে দিই। এই যে চামচ নিয়েছি, চামচের পেছন দিক দিয়ে এই পিঠাটা একটু সুন্দর করে ডিজাইন করে নেব। এই যে এইভাবে দেখতে কিন্তু বেশ সুন্দর হবে আজকে পিঠাটা। যেন কুমড়ো হচ্ছে গো। হ্যাঁ কুমড়ো খাবো। তাহলে এটা কি কুমড়ো পিঠে পপি? না, এটা কুমড়ো পিঠে নয়, দেখ না, এটা গাজর পিঠে। এই যে হয়ে গেল একটা ডিজাইন সুন্দর। এবার মাঝখানে এই যে একটা লবঙ্গ ফুল নিয়েছি, এইভাবে একটু বসিয়ে দেব। এই দেখুন, আমি তো সহজ হওয়ার জন্য এই যে এইরকম ডিজাইন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। এই যে আবারও একটা হয়ে গেল। খুব সুন্দর দেখতে পপি। সুন্দর হওয়ার জন্যই তো এত কিছু। গৌর এতক্ষণ পর বুঝতে পারলো। এই যে এই ওপরটা একটু চ্যাপটা করে নেব এইভাবে, দিয়ে এই যে লবঙ্গর ফুল একটা করে গেঁথে দেবো এইভাবে। একটু পরে কাকিমা, মা সবাই চলে আসবে।
আর একজন হলে ভালো হতো, সবাই বাড়িতে কাজে ব্যস্ত তো, তাই আমরা দুজনেই লেগে পড়েছি, আর দেরি করে লাভ নেই। এই যে খিলি, এবার এই যে পূর্ণ। তুমি করছো লাড্ডু, পপি হচ্ছে কুমড়ো। কুমড়ো। লাড্ডু খাবি না কুমড়ো খাবি? কোনটা খাবি বল? কোনটা খাবি বল? লাড্ডু। লাড্ডু হলে এখনই খেয়ে নিতে হবে, আর কুমড়ো হলে পরে খেতে হবে। যা আছে হাতাবাতি করে নিয়ে একবারে তাহলে স্টিম হয়ে যাবে। একটুখানি এই যে ওপরে চাপ দিয়ে এইভাবে চামচটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেল। পিঠে তৈরির একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি বন্ধুরা, আর একটা হলেই কিন্তু সব পিঠে তৈরি হয়ে যাবে। যে আমার হাতেরটা হলেই হয়ে যাবে। আর ওদিকে জল গরমও হয়ে গেছে। এখনো যে অনেকটা পুর রয়ে গেল গো। থাক না, আবার অন্য কোনো পিঠে করে খাওয়া হয়ে যাবে। এটাই লাস্ট। বাবা দিদি লাস্ট বলে যে এটা যা ছিল একবারে একটা করে দিয়েছে। বড় করে দিয়েছে। সব পিঠে তৈরি হয়ে গেল। সব পিঠেগুলো তৈরি হওয়ার পর দেখতে কত অপূর্ব লাগছে দেখুন না। জল ভেতরে কি সুন্দর ফুটছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার একটা একটা করে পিঠেগুলো বসিয়ে দেব। প্রথমেই বলছিলাম দেখতে একদম অপূর্ব হবে বন্ধুরা, দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না। এবার চাপা দিয়ে দেব। এই যে উনানে জালটা জ্বলছে, এই জালেই পুরো পিঠে হয়ে যাবে, ভাপাতে খুব বেশি সময় লাগবে না। আমি এবার মাসিমা কাকিমাকে ডেকে আনি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, নামাবো আর সবাইকে আমি দেবো। এক্ষুনি গরম গেলাম। গরম খেতে হবে পিঠে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠা তৈরি করাটা নিশ্চয়ই আপনারা দেখলেন। আশা করছি আপনারা প্রত্যেকেই বাড়িতে একবার হলেও এই শীতে বানিয়ে এই পিঠাটা খাবেন। তো এরকম আরও অনেক নিত্য নতুন পিঠা রেসিপি পেতে যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন মাছের রেসিপি, মাংসের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। মা আজকে হ্যালোইনের যেমন কুমড়ো হয় ওরকম পিঠে বানিয়েছে। এরকম গোল গোল। এই দেখবে চাপাটা খুলবো, এই দেখো সবাই এদিকে তাকিয়ে থাকো, এই দেখো। এই দেখুন সুন্দর একদম শক্ত শক্ত হয়ে গেছে, আর আঙুলে একদমই লেগে যাচ্ছে না। এবার ঢেলে নেব। এই দেখুন কি সুন্দর ভাব উঠছে, গরম ভাব, ধোঁয়া ওঠা পিঠে একদম। পপি দাও, সব পাতা পেতে বসে পড়েছে। রান্নাঘর ভরে গেছে। আজকাল কাউকে ডাকতে হয় না। আরে আমাকে দিতে হবে না, টপাটা তুলে দাও না, তাহলে হাতে সব ধরো। শেষ হয়ে যাবে। দাও। দেখছো দুটো মাসিমাকে দিয়ে দিই, আমার দুটো নিয়ে নিই। আমিও দুটো নিয়ে নিই, পাতায় কি সুন্দর লাগছে। বাদ বাকিগুলো ঘরের সবাই খাবে, রেখে দিই। পপি লবঙ্গটাও কি খেয়ে নেবো? পারলে খেয়ে নাও। পিঠেও খাবে লবঙ্গ খাওয়ার জিনিস না, এই দেখো ভেতরে কি আছে দেখো, দেখেছো? পুর ভরা কত সুন্দর লাগছে। আমিও ভাঙি একটা। খেয়ে দেখি। এই তো গরম গরম পিঠের স্বাদই আলাদা। এই যে ভিতরটা কিন্তু হেভি লাগছে। এবার খা। ও গোলের একটা গাল ভর্তি হয়ে গেছে। গালে ধরে নে ওর। গৌর গোটাটাই গালে পুর। আর খেতে পারবো না, আমি একটু একটু খাই। হ্যাঁ হেভি টেস্টি। এবার আমি একটু পিঠেটা ভেঙে ভেতরটা দেখাই আপনাদের। এই দেখুন নারকেলের পুর ঠাসা, গাজরের যে স্বাদটা পুরো পিঠেতে পাওয়া যাচ্ছে। সবাই খাওয়া দেখে আমি আর থাকতে পারিনি। আমারটা এত কম খাওয়া শুরু করে দিচ্ছ। গাজর গাছের গন্ধ, গাজর দিয়ে তো গাজরের গন্ধ, লবণের গন্ধ, আবার এলাচ পিঠের গন্ধ।
মা এবছর কিন্তু অনেক রকমের পিঠে করে খাওয়ালো, আরো খাওয়াবে। কত রকমের খেলি আবার বন্ধুরা দেখতে থাকতো খালি পিঠে খাওয়াগুলো। বন্ধুরাও বানিয়ে খাবে এইভাবে, গালে ধরবে নি। গৌরের পিঠে খেতে খুব ভালো। আমারটাই খুব কম পুর। দাও কাকিমা তো ছিঁড়ে নি, এতে কত কিছু দেওয়া হয়েছে জানো, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, গাজর, অত স্বাদ এমনি কি আর লাগছে, এলাচ। ওটা এত সুন্দরভাবে মাখিয়েছে আর কি পিঠেটা, ওই জন্য এত স্বাদ। পিঠে করতে করতে পিঠে খেতে খেতে অনেক হাসি ঠাট্টা গল্প হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।